সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র ও আনসার সদস্যদের মুখোমুখি অবস্থানে হাজির হওয়াকে সুচতুর ষড়যন্ত্র বলে ধারণা করছেন দেশের চিন্তাশীল জনগোষ্ঠী। ধান কাটার মৌসুমের দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে। গত 25 আগস্ট রাতে সচিবালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত সার্জিসকে আনসার সদস্যদের দ্বারা আটকে রাখার খবরে তাদের উদ্ধার করতে যায় সাধারণ ছাত্ররা। এ সময় তাদের উপর চড়া হয় দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আনসার বাহিনী। শিক্ষার্থীদের তাক করে একের পর এক গুলিবর্ষণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিছু আনসার সদস্যকে আটকও করা হয়। এই ঘটনায় সাংবাদিক ও আনসার সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বর্তমান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি সহ অনেকেই এই নিয়ে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছেন। 25 আগস্ট রাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একটি অস্থির সময়ের দেশের হাল ধরেছে বাংলাদেশ ও বিশ্বের গৌরব, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নতুন করে দেশ গড়ার কাজে যখন সবাইকে ব্যস্ত হওয়ার কথা, ঠিক তখনই যেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে। 16 বছর ধরে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশের মানুষের উপর অত্যাচার করে আসছে, তারা শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে এনে দেশে প্রতিবিপ্লব ঘটাতে চায় বলে মনে করেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যদের আক্রমণে আহত শিক্ষার্থীদের দেখতে যান সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় দাবি আদায়ের নামে আনসার সদস্যরা ছাত্রদের ওপর বর্বর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গন্ডগোল করার জন্য। এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল, হয়তো আরও অনেকে যোগ দিত। এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করার পর আবারও যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে, তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজটি দিতে চাই। এবং আর যারা সঠিক পথে দাবি আদায়ের আন্দোলন করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিবেচনা করে দেখবেন 17 বছরের বৈষম্য এবং শোষণ 17 দিনে কি করা যায়, এটা একটু বিবেচনা করে দেখবেন। ধৈর্য ধরেন, নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানা। আমরা জনগণের পক্ষ থেকে এসেছি, আমরা কোনো দলের প্রতিনিধি না। অবশ্যই আমরা সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব, তবে সেটা সময় লাগবে।